হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা যারা চাচ্ছেন নিজে নিজে জার্মান ভাষা শুরু করতে এবং একেবারেই ধারণা নেই কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, এই ভিডিওটি তাদের জন্য। প্রথমত, এটি একটি বিদেশি ভাষা, তাই আপনি যখন নিজে নিজে এই ভাষাটা শিখতে যাবেন তখন আপনার মধ্যে প্রচুর পরিমাণে মোটিভেশন থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, আপনাকে অনেক বেশি সময় দিতে হবে এবং সর্বোপরি আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যখন কোনো মেন্টর বা কোনো ইনস্টিটিউটে এই ভাষাটা শিখতে যাবেন তখন আপনি একটা রুলসের ভেতর থাকবেন। কেমন? আপনার মেন্টর আপনাকে নির্দিষ্ট সময়ে ক্লাস নেবেন, আপনাকে কিছু হাউস অফ গাবেন বা হোমওয়ার্ক দিবে, আপনি সেগুলো পড়বেন, সেগুলো নির্দিষ্ট সময়ে সাবমিট করবেন। আপনি যদি কোনো সমস্যায় পড়েন আপনি আপনার মেন্টরের সাথে শেয়ার করতে পারবেন এবং তিনি সেই সমস্যার সমাধান দিতে পারবেন। কিন্তু আপনি যখন নিজে নিজে এই ভাষাটা শিখতে যাবেন তখন কিন্তু আপনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। যেমন আপনি যদি ভুল করেন কেউ আপনাকে শুধরে দিবে না। আপনি যদি পড়তে না বসেন কেউ আপনাকে বলবে না যে আপনি পড়ছেন না কেন, আপনি হোমওয়ার্ক করছেন না কেন। সো এই কাজগুলো আপনি নিজে নিজেই করতে হবে। আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হবে এবং পড়তে হবে। তো এগুলো যদি পারেন তাহলে আপনি অবশ্যই নিজে নিজেই এই ভাষাটা আয়ত্ত করতে পারবেন। দ্বিতীয়ত, আপনাকে পজিটিভ একটা মাইন্ডসেট করতে হবে। আর এই পজিটিভ মাইন্ডসেট আপনার এই ভাষার প্রায় 50% কভার করে ফেলবে। কিভাবে? আমি আপনাকে বলছি। আপনি দেখবেন আপনি যখন এই ভাষাটা শুরু করতে যাবেন তখন আশেপাশ থেকে অনেক নয়েজ আসবে যে এই ভাষাটা অনেক কঠিন, এটা কোনোভাবেই নিজে নিজে করা সম্ভব না, ভোকাবল মনে থাকে না, আর্টিকেল মনে থাকে না, গ্রামার মনে থাকে না, ব্লা ব্লা ব্লা। তো আপনি যখন এগুলো শুনবেন আপনি তখন এটাকে কঠিন ভাববেন না। আপনি যদি এটাকে কঠিন ভাবেন তাহলে এটা সত্যি সত্যি আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। খেয়াল করবেন যে কাজগুলোকে আমরা শুরুতেই কঠিন ভাবি সেই কাজগুলো যতই সহজ হোক না কেন আমাদের কাছে কঠিনই লাগে। আর যেই কাজটা যতই কঠিন হোক আমরা যদি সেটা সহজ মনে করি তাহলে সেটা আমাদের জন্য সহজই লাগে, কারণ আমরা ব্রেনকে আগেই সিগন্যাল দিই যে এই কাজটা আমার জন্য সহজ নাকি কঠিন, এবং সেই অনুযায়ী আমাদের ব্রেন কাজ করে। তো আপনি পজিটিভ মাইন্ডে থাকবেন যে হ্যাঁ, এটা একটা বিদেশি ভাষা, আমি যত বেশি সময় দিব ততই তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবো। ইম্পসিবল তো কিছু না। তাই প্রথম থেকেই আপনি যদি এই পজিটিভ মাইন্ডসেটটা করতে পারেন তাহলেই দেখবেন আপনি A1 লেভেলের হন, A2, B1, B2 যেই লেভেলেরই হন না কেন আপনার কাছে মোটেই কঠিন লাগবে না। এই পর্যায়ে এসে আপনাকে জার্মান ভাষার বই কিনতে হবে। বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টরা যে বইটা ফলো করে থাকে সেটি হলো নেটসবার্গ 9। সাধারণত A1 থেকে B1 পর্যন্ত নেটসবার্গ 9 বইটাই পড়ে থাকে। B2তে গেলে হয়তোবা অন্য কোনো বই ফলো করতে পারে, তবে A1 থেকে B1 পর্যন্ত আমি অন্য কোনো বই ফলো করতে দেখিনি নেটসবার্গ 9 ছাড়া। সো আপনি চাইলে এই বইটা কিনতে পারেন। তো এই বইয়ের সেটে আপনি একটা কোর্স বুক, একটা ইউবিংস বুক এবং একটা গ্লোসার পেয়ে যাবেন। কোর্স বুকটা হচ্ছে মেইন বই। এখানে আপনি কি কি শিখবেন, গ্রামার বলেন, কোনো টেক্সট পড়া বলেন, এগুলো থাকবে। আর ইউবিংস বুক যেটা, সেটার মধ্যে আপনি গ্রামার টপিকগুলো পাবেন। আপনি কোর্স বুকে যে গ্রামারগুলো শিখবেন সেগুলো ইউবিংস বুকে এসে অ্যাপ্লাই করবেন যে আপনি কতটুকু বুঝেছেন, কতটুকু পারেন, ঠিক আছে? আর গ্লোসার যেটা, সেটি হলো ভোকাবুলারি বই। আপনি কোর্স বুকটা যে পড়বেন ওইখানে যতগুলো অচেনা ওয়ার্ড আছে, নতুন নতুন ওয়ার্ড আছে, সবগুলো ওয়ার্ড গ্লোসারে সিরিয়ালি দেওয়া আছে। আপনি যখন কোর্স বুকটা পড়বেন, ক্যাপিটাল বা অধ্যায়ভিত্তিক পড়বেন, তখন ওই অধ্যায়টা পড়ার আগে আপনি যদি গ্লোসার থেকে সেই অধ্যায়ের ভোকাবুলারিগুলো পড়ে ফেলেন তাহলে ওই ক্যাপিটালটা আপনার জন্য পড়তে একদম ইজি হয়ে যাবে। আপনি দেখবেন আপনি যা পড়ছেন তা পারছেন, অর্থ মিলাতে পারছেন। তো এজন্য আগে গ্লোসার থেকে ভোকাবুলারিগুলো শিখে ফেলবেন, তারপরে কোর্স বুক থেকে অধ্যায়ভিত্তিক পড়বেন। বই কেনার পরে আপনার কাজ হলো আলফাবেট এবং সালেনগুলো শিখে ফেলা। এখন এগুলো আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, অসংখ্য ভিডিও আছে, অথবা আপনি চ্যাটজিপিটি থেকে কালেক্ট করতে পারেন। যদিও আপনি আলফাবেট এবং সালেনগুলো বইয়ের ভেতরে পাবেন, তারপরও আগেই যদি আপনি শিখে ফেলেন তাহলে বইটা পড়তে আপনার জন্য ইজি হয়ে যাবে। এখন আপনি বই পড়া শুরু করবেন, তাই তো? এখন না, আমি আপনাকে 2টা ওয়ের কথা বলবো। এই 2টা ওয়ের যে কোনো একটা আপনি চাইলে ফলো করতে পারেন।
এক নাম্বার ওয়ে হচ্ছে আপনি 1 মাস হাতে রেখে আগে গ্রামারগুলো শিখে ফেলবেন। কিভাবে শিখবেন? আপনার যে কোর্স বুকটা আছে সেই কোর্স বুকে একটা ইনহাল্ট আছে। সেই ইনহাল্টে আপনি কোন অধ্যায়ে বা কোন ক্যাপিটালে কোন জিনিসগুলো শিখবেন, কোন গ্রামারগুলো শিখবেন। সো আপনি একটা কাগজ কলম নেবেন, নেওয়ার পরে ক্যাপিটাল আইন্সে এই গ্রামারটা আছে, ক্যাপিটাল সোয়াইয়ে এই গ্রামারটা আছে, এভাবে টোটাল 12টা অধ্যায় আছে বা 12টা ক্যাপিটাল আছে। সো যেই ক্যাপিটালগুলো আছে প্রত্যেকটির গ্রামার টপিকগুলো লিখে ফেলবেন কাগজে সিরিয়ালি। এটা লেখার পরে আপনি সেটা ইউটিউবে সার্চ করতে পারেন। গ্রামার টপিকের নাম দিয়ে ইউটিউবে সার্চ করতে পারেন। সার্চ করলে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে একটা একটা করে টপিক শিখে ফেলতে পারেন। অথবা আপনি চ্যাট জিপিটিকে কমেন্ট করতে পারেন যে এই গ্রামার টপিকটা আমাকে বুঝিয়ে দাও। আপনি যদি বিগিনার হন তাহলে বলবেন যে আমি শুরু করেছি, খুব সহজ করে আমাকে বুঝিয়ে দাও। তাহলে দেখবেন সে আপনাকে খুব সহজ করে বুঝিয়ে দেবে। এই ক্ষেত্রে আপনি কিন্তু বই পড়বেন না, আপনি প্রথমেই 1 মাস হাতে রেখে গ্রামারটা শিখবেন। ওকে? এছাড়াও আপনি আরেকটা জিনিস করতে পারেন। আপনি এমন একটি ইউটিউব চ্যানেল চুজ করতে পারেন যেখানে প্লে লিস্টে আইন্স, আসওয়াই বা বেআইন্সের গ্রামার টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং দ্বিতীয় যেই ওয়েটা আছে সেটি হলো আপনি অধ্যায় ভিত্তিক গ্রামার শিখবেন। মনে করেন আপনি ক্যাপিটাল আইন্স পড়ছেন, সো ক্যাপিটাল আইন্সে যে গ্রামারটা আছে আপনি সেই গ্রামারটাই পড়বেন, পাশাপাশি ওইখানে যেই টেক্সটগুলো আছে, ওয়ার্কগুলো আছে সেগুলো পড়ে ফেলবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাপিটাল সোয়াইয়ে যাবেন, তারপর অধ্যায়ভিত্তিক গ্রামারটা পড়বেন, একসাথে হচ্ছে ক্যাপিটালটাও পড়বেন। এই ক্ষেত্রেও আপনি ইউটিউব থেকে সার্চ করে শিখতে পারেন কিংবা চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারেন। তো দুইটা বেগ, একটা হচ্ছে আগে গ্রামার টপিকগুলো শিখে ফেলবেন, পরে হচ্ছে বইটা ধরে বইটা পড়ে যাবেন। এটা হচ্ছে আমি ফলো করেছি। আর 2 নম্বর বেগ হচ্ছে আপনি বই পড়ার সাথে সাথে অধ্যায় ভিত্তিক গ্রামার টপিকটা শিখবেন। দুইটার একটা আপনি ফলো করতে পারেন, তাহলে আপনি স্মুথলি এগিয়ে যেতে পারবেন। এভাবেই হচ্ছে আপনি 12টা ক্যাপিটাল শেষ করে ফেলতে পারবেন। এটা আহামরিও এত কঠিন কিছু না। এই পর্যায়ে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলবো, সেটি হলো আইন্স লেভেলে থাকাকালীন আপনি স্প্রেশনের দিকে ফোকাস করবেন। দেখেন, মেইন কিন্তু হচ্ছে স্প্রেশন। আপনি কতটা ভালো লিখতে পারছেন, কতটা ভালো পড়তে পারছেন, তার চাইতেও ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি কতটা ভালো কারোর সাথে কথা বলতে পারছেন। তো আমি অনেক স্টুডেন্টকেই দেখেছি যারা হচ্ছে বেআইন্স স্টুপে কমপ্লিট করে ফেলেছে, কিন্তু তারপরেও ঠিকমতো কথা বলতে পারে না। এটার কারণ হচ্ছে তারা অনেকেই মনে করেছে আমি তো আইন্স লেভেলে আছি, আমি শিশু লেভেলে আছি, আমি যখন আসওয়াই লেভেলে যাব বা আসওয়াই শেষ করব তখন এক্সপ্রেশনটা শুরু করব। এটা করা যাবে না, এটা করলেন তো ফাঁসলেন। এই ভিডিওটা যারা দেখছেন আমি তাদেরকে সাজেস্ট করব, আপনি যখন আইন্স লেভেলে থাকবেন তখন আপনি মোটামুটি 1 মাস কিংবা 1.5 মাস পার হলেই আপনি এক্সপ্রেশনটা শুরু করবেন। 1 মাস কিংবা 1.5 মাস কেন? কারণ এই 1 মাস বা 1.5 মাসে আপনি কিছু ভোকাবুল, গ্রামার টপিকগুলো আয়ত্ত করতে হবে, তাহলেই তো আপনি এক্সপ্রেশন করতে পারবেন। কিন্তু এর বেশি সময় নেবেন না। এই ক্ষেত্রে আপনি একজন পার্টনার খুঁজবেন বা একজন পার্টনার রেখে দিবেন। তাহলে কি হবে, আপনি রেগুলার লাইফে কি করছেন না করছেন সেগুলো একটু একটু করে বলার চেষ্টা করবেন। এতে করে আপনার মুখের যে জড়তা আছে সে জড়তা কেটে যাবে। আর এক্সপ্রেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুখের জড়তা কাটানো। আইন্স লেভেলে থাকাকালীন আপনি যদি মুখের জড়তা কাটিয়ে ফেলতে পারেন তাহলে আপনার লাউগার কে পায়। ওকে, আপনি খুব ভালো এক্সপ্রেশন করতে পারবেন। তো এটা আমার সাজেশন থাকলো, যেহেতু আপনার 12টা ক্যাপিটাল শেষ, আপনার গ্রামার শেখা শেষ, আপনার মোটামুটি গ্লোসারে যে ভোকাবুলগুলো আছে সেগুলো পড়া শেষ, এখন তো আপনার আইন্স লেভেলটা কমপ্লিট। তারপরেও আপনার মনের ভিতর খুঁত লাগছে যে আসলে আমি পারছি, আমার হচ্ছে, তো আমি প্রপারলি শেষ করতে পেরেছি কি না। হ্যাঁ, একে জিজ্ঞাসা করেন, ওকে জিজ্ঞাসা করেন। এটা না করে আপনি একটা কাজ করতে পারেন, ইউটিউবে অনেকগুলো মডেল টেস্ট আছে আইন্স লেভেলে, মানে পরীক্ষার হলে যেভাবে পরীক্ষা নেয় ওই টেস্টগুলো আছে। আপনি চাইলে ইউটিউবে সার্চ করে সেখান থেকে সেই টেস্টগুলো দিতে পারেন। দেওয়ার পরে যদি আপনি ভালো একটা নাম্বার পান তাহলে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ, আপনি ঠিক গতিতেই এগিয়েছেন।
আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবেই আপনি বুঝতে পারবেন যে আপনার আইনস লেভেলটা কতটুকু সম্পূর্ণ হয়েছে। আর আমি মনে করি আপনি যদি আমি যা যা বলেছি সেভাবে ফলো করেন, তাহলে আপনি খুব সহজেই আপনি আইনস লেভেল হোক, আসওয়াই লেভেল হোক, বেআইনস লেভেল হোক, যেই লেভেলই হোক না কেন, আপনি খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পারবেন। এই ছিল সেলফ স্টাডি নিয়ে আজকের ভিডিও। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে বা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।